আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব আসলে জেট ফর্ম বিল্ডার দিয়ে কিভাবে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করা হয় এবং কিভাবে ইমেইল ভেরিফিকেশনের মাধ্যমে একজন ইউজার তার ইমেইলকে ভেরিফিকেশন করতে পারে, সেই বিষয়টা আজকে আমরা দেখব। অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব এবং রেজিস্ট্রেশন করার পর তার ইমেইলে একটা মেইল ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেখান থেকে ক্লিক করে সে সেটা ভেরিফাই করতে পারবে এই বিষয়টা। তো চলুন আমরা দেখে নিই আসলে কিভাবে করতে হয় সেই বিষয়টি। তো আমি কিন্তু অলরেডি জেট ফর্ম বিল্ডার ইনস্টল করা আছে। এটা ফ্রি প্লাগইন। এটির প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সন দিয়ে আমরা আরও এক্সট্রা কিছু ফিচারের সাথে যুক্ত করতে পারি। তো এটা নিয়ে আমরা টিউটোরিয়াল আসবে অবশ্য। আমরা লগ ইন ফর্ম তৈরি করার জন্য কিন্তু এটা প্রিমিয়াম ভার্সনটা লাগবে। ওকে, তো চলুন আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করে ফেলি। জেট ফর্ম বিল্ডার, এখান থেকে হচ্ছে ফর্মে এসে আমরা অ্যাড নিউ করতে পারবো এবং অ্যাড নিউ থেকে আমরা অ্যাড নিউ করতে পারি। আসলে এখানে একটা আসছে দেখছি, আমরা এটাকে ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করলাম আমরা। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড নিউ আসার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে হচ্ছে আপনাকে প্রথমে একটা টাইটেল দিতে হবে, রেজিস্টার, এবং এইখানে একটা আপনাকে করতেছে, ওরা অলরেডি প্রিমেড করে রাখছে কিছু, যেমন কন্ট্যাক্ট ফর্ম, ফিডব্যাক, নিউজ লেটার, ইনসার্ট পোস্ট, রেজিস্টার। এখানে ক্লিক করলে রেজিস্টার একটা ফর্ম চলে আসবে। আর এখানে পেপাল ডোনেশন, আপনার এগুলো হচ্ছে প্রিমিয়াম লাগবে। প্রিমিয়াম ছাড়া কিন্তু আপনি রেজিস্ট্রেশন এটা করতে পারবেন না, এবং আপনার এআই এর মাধ্যমেও আপনি কিছু মানে ফর্ম তৈরি করতে পারেন। এআইকে কোনো প্রম্পট লিখে দিবেন, আপনি দেখবেন যে আপনাকে সেই হিসাবে সে একটা ফর্ম দিয়ে দিচ্ছে। তো এগুলোর উপর আপনি ভিডিও চান কিনা আপনি হচ্ছে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি এটার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, চল আমরা একদম মানে ব্ল্যাঙ্ক থেকে শুরু করে আসি, স্ক্র্যাচ থেকে শুরু করি। আমি স্ক্র্যাচ করলাম, এগুলো আমরা রাখবো না। আর এখান থেকে ওকে, এটাকে আমরা কেটে দিচ্ছি। ওকে, এখন আমরা এখানে প্রথমে হচ্ছে একটা, আমি চাচ্ছি যে আমার এতে থাকবে হচ্ছে নেম ফিল্ডটা। ঠিক আছে, এখানে আমার থাকবে হচ্ছে আপনি লিখতে পারেন হচ্ছে ফার্স্ট নেম, এরপরে হচ্ছে আরেকটা ফিল্ড থাকবে হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার উপর নির্ভর করবে যে আপনি কী কী ফিল্ড রাখবেন। লাস্ট নেম, এরপর হচ্ছে আমার থাকবে হচ্ছে ইমেইল। ওকে, এরপর থাকবে হচ্ছে আমরা একটা ইউজার নেমের ফিল্ড একটা আমি দেবো এখানে। আপনি চাইলে দিতে পারেন, না দিতে পারেন। ইউজার নেম, এরপরে আমি রিমেম্বার মি নামের একটা ফিল্ড নিতে যাচ্ছি এখানে। চেক বক্স, বা আপনি রেডিও নিতে পারতেন এখান থেকে, রিমেম্বার মি। রিমেম্বার মি। ওকে, এখান থেকে হচ্ছে আমি অ্যাড আইটেম, ওকে এটা দিলাম। এরপরে হচ্ছে আমার একটা বাটন লাগবে এখানে, অ্যাকশন বাটন। এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে রেজিস্টার। এখন আমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এটাকে কনফিগার করতে হবে। রেজিস্ট্রেশন করার পর কী কী অ্যাকশন হবে, অর্থাৎ ফর্ম সাবমিট করার পরে কী কী অ্যাকশন হবে, কী কী ইভেন্ট সংগঠিত হবে, সেই বিষয়গুলো। তো এখান থেকে আমি আসবো হচ্ছে জেট ফর্ম থেকে হচ্ছে আমি সেভ রেকর্ড, এটা থাক। এখান থেকে আমরা একটা কাজ আছে, এটা দিয়ে কী করতে হয়, এটা আমরা আর কিছু অ্যাকশন যুক্ত করব। এখানে আসলাম, আসার পরে এখান থেকে এটা না নিয়ে আমরা চলেন এটাকে একটা ভেরিফিকেশন অ্যাড করি। আমরা এখান থেকে ভেরিফিকেশন নিতে পারি, আমরা চাইলে নিউ অ্যাকশন থেকে এখান থেকে ভেরিফিকেশন অ্যাড করতে পারবো আমরা কিন্তু, এই যে এখান থেকে। তো আমরা এখান থেকে হচ্ছে আমরা এখানে ভেরিফিকেশন একটা অ্যাকশন নিলাম, ভেরিফিকেশন। তো এখান থেকে ভেরিফিকেশন কী থাকবে এখানে, এখানে হচ্ছে ইউজার অ্যাডমিশন, কে কে ভেরিফিকেশন করতে পারবে ফর্মটা। তো এখান থেকে ইউজার অ্যাডমিশন আপনি চাইলে অ্যাডমিনও ভেরিফাই করে দিতে পারবে, ইউজার ভেরিফাই করতে পারবে। এটা হচ্ছে যে সেভ ফর্মে ডাটা যাবে, যা ওইখান থেকে সে কি ভেরিফিকেশন করতে পারবে যদি আপনি ইউজার অ্যান্ড অ্যাডমিশন দেন। আর যদি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেন, শুধুমাত্র অ্যাডমিনই ভেরিফাই করতে পারবে, ইউজার ভেরিফাই করতে পারবে না। এই ডাটাগুলো কই যাবে আসলে, আমি যদি আপনাদের দেখাই একটু, যে এটা কই থাকবে ফর্ম সাবমিট করার পরে। এখান থেকে আমরা যদি এই যে ফর্ম রেকর্ডসে আসি, আপনারা হচ্ছে রেকর্ডসে পেয়ে যাবেন এগুলো, ডাটাগুলো
রেকর্ডস আপনার ডাটাগুলো পাবেন, এখান থেকে সে ভেরিফাই করতে পারবে অ্যাডমিন। আর যদি আপনি চান যে না এটা হচ্ছে ইউজার উভয়ই করতে পারবে, তাহলে এখান থেকে দিতে হবে। এবং এখানে হচ্ছে লিঙ্ক লাইফ স্প্যান, এখানে আপনি কত সময় ধরে এই লিঙ্কটা ভেরিফাই থাকবে সেটা আপনি করতে পারবেন। আর আপনি এখানে 0 দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার আনলিমিটেড টাইম থাকবে। আর এটা হচ্ছে 4 মানে 4 আওয়ার হিসেবে। আর এখান থেকে হচ্ছে ইমেল ফিল্ড, এই যে আপনি যে এখানে ইমেলটা সাবমিট করবে, সাবমিট করে আপনার ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবেন, সেটা কোন ইমেলে যাবে সেটা। তো এখন কি যে একজন ইউজার যে মেইল এখানে দিবে, মেইল দিয়ে সাবমিট করবে, তার মেইলে মেইল যেতে হবে। তো এখান থেকে আমি কী করবো, সেই ইমেলটাকে দিয়ে দেবো মেইল। এবং এই যে আপনি যে মেইলটা পাঠাবেন, এটা কি ডিফল্ট ওদের একটা আছে, এখানে আপনাকে ক্রিয়েট করে ডিফল্ট ফর্ম বিল্ডার একটা মেইল চলে যাবে তাদের কাছে, আপনি ওটাই রাখবেন নাকি আপনি যাচ্ছেন নাকি না কাস্টম আপনি কিছু ইমেল টেমপ্লেট তৈরি করবেন সেটা আপনি পাঠাতে চাচ্ছেন তাদের কাছে। তাহলে কী করতে হবে, এখান থেকে এনেবল করতে হবে, করে আপনি অ্যাড সেন্ড মেইলে আপনি ক্লিক করতে হবে। তাহলে কি হবে, দেখবেন এখানে একটা সেন্ড মেইল নামের একটা অ্যাকশন যুক্ত হয়ে গেছে, এবং এইখান থেকে আপনি ইচ্ছে মতো মেইল পাঠাতে পারেন। এখানে রিপ্লাই টু কোথায় যাবে, এখানে হচ্ছে কাস্টম ইমেইল। আমি এখানে যদি লিখে দিই যে আমি এখানে অ্যাডমিনের ইমেলটা লিখে দেবো, আপনারা ইচ্ছে মতো লিখে দিতে পারেন। ওকে, এখানে হচ্ছে আমি অ্যাডমিন ইমেলটা লিখে দিলাম। এরপর হচ্ছে এখানে সাবজেক্ট কি হবে সেটা আমি এটাকে কনফার্ম ইমেলটা লিখে দিই। আর এখানে হচ্ছে ফর্ম নেমটা কি হবে, আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি টিউটোরিয়াল। আর এখানে আরেকটা আপনি ওই সাবজেক্ট মেইলটাকে দিয়ে দিলেন। ওকে, এখান থেকে হচ্ছে কন্টেন্ট টাইপ, আপনি প্লেন টেক্সট যাবে নাকি HTML ট্যাগ যাবে। আপনি যদি এইখানে কোনো কন্টেন্ট যদি আপনি লেখেন হচ্ছে HTML এর মতো কিছু লেখেন, তাহলে আপনি HTML দিয়ে দিবেন এখান থেকে। আর আপনি যদি চান যে না প্লেন টেক্সট যাবে, তাহলে প্লেন টেক্সট আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি চাচ্ছি যে HTML হিসেবে যাক। ওকে, এরপর হচ্ছে আপনি এখানে ইচ্ছা মতো কিছু লিখতে পারবেন। আমি যদি এখানে আসি যে ফার্স্ট নেম চাইবেন আপনি, এখান থেকে এই যে ফার্স্ট নেমের ম্যাক্রোসটা এখানে চলে আসছে, আপনি এখানে লেখেন হচ্ছে হাই, এটা যাবে। এরপরে সেটা লিখবেন, এই যে এখানে যে ইউআরএলটা আছে এটা আপনি এখানে এটা না দিয়ে আপনি কিন্তু আপনার মতো করে বাটন নিতে পারেন, এই ট্যাগ নিতে পারেন, এই ট্যাগ নিয়ে এই ট্যাগের ভিতরে এটা দিতে পারেন, বা আপনি এখান থেকে সরাসরি লিঙ্কও এখানে চলে যাবে, ঠিক আছে। আর আপনি যদি বাটন নিতে চান, আমি যদি এখানে একটা বাটন ট্যাগ নিই, আমি এটাও কিন্তু রাখলাম, এখানে কিন্তু ইউআরএলও যাবে, আপনি চাইলে এখানে বাটন ট্যাগও নিতে পারবেন। তো আমি একটু দেখাই দিই বাটন ট্যাগে নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে। href এখানে হচ্ছে আপনাকে এইখানে এটা দিতে হবে, এই যে এইখানে হচ্ছে আপনার এই শর্টকাটটা দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন আপনি এখানে বাটনটাতে চলে যাবে। আর এইখানে হচ্ছে আপনার হবে, এরপর আপনি লিখবেন হচ্ছে ভেরিফাই মি। এরপরে ভেরিফাই আপনি এটা লিখতে পারেন। এরপর হচ্ছে এটা ক্লোজ করে দেন। ওকে, এটা হচ্ছে ভেরিফাই মি, এটাতে আসবে। আর আপনি হচ্ছে এটা কিন্তু লিঙ্কও যাবে, এটা হচ্ছে লিঙ্ক, ভেরিফাই লিঙ্কের লিঙ্ক আপনি পাবেন। আর এটা হচ্ছে আপনি এই লিঙ্কটা আপনি চাচ্ছেন বাটনে পাঠিয়ে দিলেন, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, আমি দুটো নিচ্ছি আসলে আপনি দেখানোর সুবিধার্থে। এরপরে আমার আপাতত এখানে আর কোনো কাজ নেই, ডান। এটা আমরা কী করবো, এটাকে অবশ্যই আপনি ভেরিফিকেশনের নিচে পাঠিয়ে দেবেন। এবং ভেরিফিকেশন আপনাদের আরেকটা কিছু অপশন ছিল এখানে আসার পর, দেখেন যে সাকসেস পেজ, যদি এটা আপনার ফর্মটা সাবমিট সাকসেস হয় তাহলে কোন পেজে নিয়ে যাবে আপনি একটা পেজ দেখাতে পারবেন। আর যদি ইরর আসার পর কোন একটা পেজে আপনি নেবেন কিনা সেই পেজ আপনি দেখাতে পারবেন, ফেইল মেসেজ এবং সাকসেস মেসেজ। ওকে, তাহলে এটা হয়ে গেল। এরপর আমাদের আরেকটা অ্যাকশন নিতে হবে, সেটা হচ্ছে রেজিস্টার। এখান থেকে আমি কি করলাম, ইউজার রেজিস্টার, এবং এইটার আপনাকে অবশ্যই উপরে নিতে হবে, এটা মেইল পাঠাবে, এরপর রেজিস্টার হবে। রেজিস্টার হবে আপনি একটা কন্ডিশন দিতে হবে, রেজিস্টার কখন হবে, অবশ্যই কি রেজিস্টার ভেরিফিকেশন যখন হবে তখন সেই ইউজার হিসেবে রেজিস্টার হয়ে যাবে। তো আমি অ্যাকশনে এখানে আসলাম, কন্ডিশন এসে আমি এখানে ইভেন্ট ম্যাচ, এইখান থেকে ইভেন্ট আপনি করে দিবেন কি অবশ্যই ভেরিফিকেশন সাকসেস। যদি ভেরিফিকেশন সাকসেস হয় তাহলেই সে কি হবে, একজন ইউজার হবে, না হলে হবে না, ঠিক আছে। এটা আমি ইভেন্ট অ্যাড করে দিলাম। ওকে, ডান। এবং এখানে আসার পরে তার কি ইউজার লগ ইনটা হচ্ছে, ইউজার নেম যাবে, এখানে হচ্ছে মেইল আসবে, এখানে পাসওয়ার্ডে আসবে হচ্ছে সিকিউর ইউনিক টোকেন। কেননা আপনি হচ্ছে এখানে আমাদের কিন্তু কোনো পাসওয়ার্ড ফিল নেওয়া নেই, তাই না। তো আমরা চাচ্ছি কি যে তার পাসওয়ার্ডটা কি হবে, আপনি চাইলে এখানে কোনো পাসওয়ার্ড ফিল নিলে আপনি এখানে দেখা দিতে পারতেন, বাট আমরা এইখান থেকে সিকিউর ইউনিক টোকেন দিচ্ছি কেন, কারণ হচ্ছে কি আমরা চাচ্ছি কি যে তাকে আবার আরেকটা আমরা মেইল দেব, ওই মেইলে হচ্ছে তার পাসওয়ার্ডটা সেন্ড করব। এখন দেখেন এই যে যখন তার কাছে প্রথম লিঙ্কটা যাবে, এই যেখানে একটা লিঙ্ক যাবে প্রথম ভেরিফিকেশন লিঙ্ক, ওই লিঙ্কের লাস্টের দিকে আমাদের একটা ইউনিক কোড থাকে, প্রত্যেকজনের কাছে ইউনিক কোড যাবে, ওই কোডটাই আমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে যাচ্ছি। এই জন্য আমি এখানে বললাম কি সিকিউর ইউনিক
টোকেন, এটা দেওয়া মানে হচ্ছে আপনি যে ইউজারের ভেরিফিকেশনের যে লিঙ্কটা যাবে প্রত্যেকটা যে একটা সিকিউর কোড যাবে লাস্টের দিকে, ওইটাই হচ্ছে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব। এই জন্য আমি এখানে দেখা দিলাম এবং ওইটাই আমরা কি করব পরবর্তী আরেকটা মেইলে ওইটাই শুধু নিয়ে নেব, আমরা শুধু কোডটাই নিয়ে নেব, আমরা এটা নিতে পারবো কিন্তু। ওকে, এই জন্য আমরা এখান থেকে সিকিউর টোকেন দেয়। আপনি চাইলে এখানে একটা পাসওয়ার্ড ফিল নিয়ে পাসওয়ার্ড ফিল ধরা দিতে পারতেন, বাট আমরা সিকিউর টোকেনটাকে নিয়ে নেব। ওকে, ফার্স্ট নেম যাবে, লাস্ট নেমে হচ্ছে লাস্ট নেম চলে যাবে। ওকে, এইবার তো, এবং এটা রোলটা কি হবে, সাবস্ক্রাইবার, সেই লগ ইন ইউজার হবে কিনা, এবং রিমেম্বার মিতে হচ্ছে আমাদের রিমেম্বার মি চলে যাবে। ওকে, এটা হয়ে গেল। তাহলে আমাদের এরপরে কি দেখেন, এই যে সে সেন্ড মেইল করবে, এখানে ভেরিফিকেশন করবে, এরপর রেজিস্টার্ড ইউজার হবে, এরপরে কি তার কাছে আবার পাসওয়ার্ড যেতে হবে, তাকে আপনার পাসওয়ার্ড পাঠিয়ে দিবেন। তাহলে অবশ্যই এখান থেকে কী করেন, আর একটা অ্যাকশন নিয়ে নেন। এখানে সেন্ড মেইল, এখানে হচ্ছে আমাদের সাবমিটেড মেইলে, তার মেইল যাবে, রিপ্লাই টু হচ্ছে কাস্টম মেইলে যাবে, সরি এটা না, আমরা হচ্ছে এই মেইল যাবে, সাবজেক্ট হচ্ছে ইউজার লগ ইন, আমরা এরকম লিখে দিচ্ছে লগ ইন ডিটেলস, এখানে হচ্ছে টিউটোরিয়াল সাইট থেকে যাচ্ছে টিউটোরিয়াল, এরপর হচ্ছে ফ্রম অ্যাড্রেসটাকে আমি এখানে দিয়ে দিলাম, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি থাকবে প্লেন টেক্সটই যাক, আর এখানে হচ্ছে আমরা HTML-টাকে নিতে পারি। ওকে, আমরা এখান থেকে লিখলাম হচ্ছে হাই, তার নেমটাকে নিয়ে নেব আমরা এখান থেকে, ফার্স্ট নেম, সরি এখানে হচ্ছে ফার্স্ট নেম, এরপর হচ্ছে আমাদের এখানে যাবে লগ ইন, আমরা লগ ইন পেজটাকে দেখা দিতে পারতাম যে লগ ইন পেজ এটা, তো আমরা এখানে এটা দিচ্ছি না, ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, ইউজার নেমটা হচ্ছে এখান থেকে ইউজার নেম, এটা যাবে, আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা চলে যাবে। এই যে দেখেন আমাদের হচ্ছে ভেরিফিকেশন টোকেনটা, এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন টোকেন, এটা হচ্ছে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবে। ওকে, দিলাম। এরপর আমি চাচ্ছি যে থ্যাংক ইউ, এখানে হচ্ছে টিউটোরিয়াল আপডেট করে দিলাম, এবং এটার একটা ইভেন্ট আমাদের দিতে হবে। ওকে, এখান থেকে আসলাম, এবং এটা কি ইভেন্টটা কি হবে, কখন এই মেইলটা যাবে, তাকে পাসওয়ার্ডটা কখন দিবেন আপনি, অবশ্যই ভেরিফিকেশন হওয়ার পরে দিতে হবে। তো এখানে ইভেন্ট ম্যাচ, এইখান থেকে হচ্ছে অবশ্যই আপনাকে ভেরিফিকেশন সাকসেস এটা দিয়ে দিলেন। ওকে, ডান। তাহলে কি হয়ে গেল, আমাদের দাঁড়ালো সে প্রথম ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন সেন্ড মেইল এখানে যাবে, যখন সে মেইলটা ভেরিফিকেশন করবে সাকসেস হলে সে রেজিস্টার্ড ইউজার হবে, এবং রেজিস্টার্ড ইউজার হওয়ার পরে তাকে কি লগ ইন ক্রিডেনশিয়াল দেখাতে হবে, এইখানে হচ্ছে তার লগ ইন ডিটেলসটা এখানে চলে যাবে। ওকে, এখানে মেইল পাবলিশ করে দিলাম, আমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম ডান। এখন কি করবো আমরা এখান থেকে, এটা একটা কোনো একটা পেজ আমরা যদি দেখাতে চাই, আমার রেজিস্ট্রেশন নামে একটা পেজ ছিল, এটাকে আমরা ওপেন করি, আমাদের এখানে একটা ফর্ম ফিল্ড যদি নিয়ে এখান থেকে, এটা হচ্ছে আমাদের জেট ফর্ম, এখান থেকে আমরা দেখাই দিই রেজিস্টার। ওকে, আমাদের ফিল্ডটা কিন্তু হয়ে গেছে। এখন কী করতে, আমরা এখান থেকে যদি এটাকে ভিজিট করি, দেন আমাদের কিন্তু ফর্মটা চলে আসছে, এখন আমরা রেজিস্ট্রেশন করবো। তো এখান থেকে আমরা অলরেডি লগ ইন করা আসছে, আমরা এখানে না যেয়ে আমরা অন্য একটা পেজে করি, চলেন। ওকে, আমরা এখানে করি, ওকে রেস্ট, আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এখানে হচ্ছে আমরা মেইল দিয়ে দিই একটা, এরপর আমরা একটা ইউজার নেম দিয়ে দিই, আমি আরপি দিলাম, এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করি, দেন আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। আপনি এখানে এরকম দিতে পারতেন, সাকসেস হওয়ার পর একটা পেজে নিয়ে গেলেন, সেখানে আপনি সুন্দর করে লিখে দিলেন যে প্লিজ ভেরিফাই ইউর ইমেইল, এরকম কিছু লিখে দিতে পারতেন, বা আপনি একটা পপ আপ দেখাতে পারতেন। আপনারা জানেন আমার চ্যানেল কিন্তু আছে কীভাবে একটা ফর্ম সাবমিটে আপনি পপ আপ সেট করবেন, সেটা করা যায়। আপনি পপ আপে দেখালেন যে ইয়োর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল বাট প্লিজ ভেরিফাই ইউর ইমেইল, এরকম আপনি বলে দিতে পারতেন। এখানে যা লিখে দেন সেটা কিন্তু চলে আসতো। তারপর সে কী করবে, তার মেইলে যাবে। এখন দেখি চলেন আমরা একটা মেইল গেল কি না আমরা একটু চেক করে দেখি। এখানে আসি মেইল,
ওকে, আমাদের এখান থেকে এখন একটু চেক করে আমরা ইমেলটা দিয়েছিলাম। ওকে, আমরা কোনো মেইল দেখতে পাচ্ছি না, তবে মেইল আসার কথা আসলে। তো আমরা দেখি ফর্মে চলে আসছে কিনা, এখানে একটু দেখি ফর্ম রেকর্ডস। আচ্ছা, আমাদের ফর্ম রেকর্ডস আসছে। আচ্ছা, আমাদের মেইলও সেন্ড হয়ে গেছে দেখাচ্ছে, বাট আমরা এখানে পাচ্ছি না কেন। চলো আমরা আবার একটু সাবমিট করে দেখি। ও আচ্ছা, আমরা ইয়াহুতে পাঠিয়ে দিচ্ছি, আসলে আমরা এইখানে দেওয়া উচিত ছিল। আরিফ, এটাকে দিয়ে দিলাম, এবার রেজিস্টার। ওকে, সাবমিট ডান। এখন আমরা দেখেন এখন কিন্তু চলে আসছে সঙ্গে সঙ্গে, ঠিক আছে, বাট এটা আসলে আমাদের ইয়াহুতে চলে গেছে। ওকে, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কিন্তু ভেরিফিকেশন আসছে, এবং এই যে আপনি ভেরিফাই মি আমরা যে লিখছিলাম বাটন, এবং আমার দুটাই কিন্তু কাজ করবে। এটাতে ক্লিক করলেও ভেরিফাই হয়ে যাবে, এখানে ক্লিক করলেও ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে কাজটা করি, এখন এটাকে কপি করে নিয়ে আমরা কি করি, আমরা একটু ভেরিফাই করে নিই। চলেন, এখান থেকে এখানে আসলাম, এবং এখানে দেখেন আমার কিন্তু এটা ভেরিফাই সাকসেস, এবং অলরেডি লগ ইন হয়ে গেছে, আমরা লগ ইন দেখে দিয়েছিলাম। এখন আমরা দেখি এটা আরেকটা মেইল যাওয়ার কথা হচ্ছে পাসওয়ার্ডের। আমরা এখন দেখি একটু ইনবক্সে, দেখেন এই যে লগ ইন ডিটেলস, টিউটোরিয়াল থেকে আসছে লগ ইন ডিটেলস। সে কী বলতেছে, হাই আরিফুল, ইউজার নেম হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা। আমরা দেখুন এটাতে লগ ইন করার চেষ্টা করি, চলুন তো দেখি লগ ইন করা যায় কি না। আমরা এখান থেকে পাসওয়ার্ডটাকে কপি করে নিলাম, এখানে আসলাম, আমার কিন্তু অলরেডি লগ ইন হয়ে আছে। লগ আউট করি একটু, এখানে হচ্ছে আমরা দিই আরিফ টু ইউজার নেম, আর পাসওয়ার্ড হচ্ছে এটা, লগ ইন। আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এইভাবে আসলে আমরা খুব সহজেই আমরা একটা ইউজার রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারি। এবং চলেন আমরা আরেকটা বিষয় দেখে নিই। এটা হচ্ছে ইউজার তার মেইল থেকে কি করলো, তার ইউজার মেইলটা ভেরিফাই করে নিল। এখন চাইলে কিন্তু একজন অ্যাডমিনও তার ড্যাশবোর্ড থেকে, ওয়ার্ডপেজ ড্যাশবোর্ড থেকে, অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে তার ইউজারটাকে ভেরিফাই করে দিতে পারে। এটা করার জন্য যে কাজটা করতে আসলে, যে এই যে ফর্ম সাবমিট আছে, এখানে সে যে ভেরিফাই বাটনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবং এই যে এখানে যে ইউজার যে ইয়াহুটা যে আমরা প্রথম যেটা সাবমিট করছিলাম, এখানে ইয়াহুটা, ঠিক আছে, এটা কিন্তু প্রথম আসছিল, বাট আমরা কিন্তু আসলে যে জন্য মেইলটা পাচ্ছিলাম না, আমরা এটা হচ্ছে প্রথমটা, আমাদের হচ্ছে এটা প্রথম এটা ছিল আসলে। আমরা একটু দেখি, আমার দুজন ইউজার এটাতে ভেরিফাই হয়ে গেছে, আমরা ইউজার ভেরিফাই করলো, এবং এখান থেকে কিন্তু একজন ইউজারও ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু দেখার চেষ্টা করি, দেখুন এখানে একটা ইউজার হয়ে গেছে, দেখেন যে একটা ইউজার হয়ে গেছে নতুন। এরপর আমরা যদি ফর্ম রেকর্ড আসি এবং আগেরটা যদি চেক করি, আমরা এটা নট ভেরিফাই, আমরা যদি ভেরিফাই আসি, আসার পরে যে ইয়াহু ইমেইলটা যে আমরা দিয়েছিলাম এটা এখানে চলে আসছে, বাট এই জন্য কিন্তু আমরা মেইলটা পাইনি, বাট আমাদের ইয়াহুতে গেলে আমরা মেইলটা পাবো আসলে। তো এখান থেকে কি করতে পারবে, এটা এখন একজন অ্যাডমিন সে নিজেও কি ভেরিফাই করে দিতে পারবে এই ফর্ম রেকর্ড থেকে। কিন্তু যদি সে এখানে ভেরিফাই ক্লিক করে, দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই যেমন রিলোড নিবে একটা, দেন ভেরিফাই হয়ে গেছে, ভেরিফিকেশন সাকসেসফুল, সেন্ড ইমেল সাকসেসফুল, রেজিস্টার্ড ইউজার সাকসেসফুল, এবং কি সেন্ড মেইলও, তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটাও তার মেইলে চলে গেছে সেটা বলতেছে এখানে। তার মানে এখান থেকে সে ভেরিফাই করে নিতে পারবে। আমরা এখন ইউজার চেক করি একটু, তিনজন ইউজার হয়ে গেছে, এই যে আমাদের এখানে 3টা ইউজার হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে একজন ইউজার কী করতে পারে, ব্যাকএন্ড থেকেও, অ্যাডমিন ব্যাকএন্ড থেকেও একজন ইউজারকে ভেরিফাই করে দিতে পারে। এছাড়া একজন ইউজার তার মেইল থেকেও লিঙ্কের মাধ্যমে ক্লিক করেও ভেরিফাই করে নিতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট এবং একটা লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ।